কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান হাবিবাতানে ইনদার রহমান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা এমন আছে মুখে বলা খুব সহজ, কিন্তু আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়, এবং সেই দুইটা কালেমা ওজনের পাল্লায় অত্যন্ত ভারী হবে। আর সেই দুইটা কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার আলোচনা করতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি জানাজা আদায় করবে আল্লাহ পাক তাকে এক কিরাত পরিমাণ নেকি দান করবেন। সাহাবীরা বললেন, কিরাত কি? আল্লাহ রাসূল বললেন, কিরাত হলো উহুদ পাহাড়ের সমতুল্য। অর্থাৎ যিনি জানাজা আদায় করবেন তাকে আল্লাহ পাক উহুদ পাহাড়ের যতটুকু ওজন সেই পরিমাণে নেকি আল্লাহ পাক তাকে দান করবেন। আর যে ব্যক্তি জানাজার পরে আবার দাফনে অংশগ্রহণ করবে আল্লাহ পাক তাকে দুই কিরাত তথা দুই উহুদ পরিমাণ সমতুল্য ওজনের নেকি আল্লাহ পাক তাকে প্রদান করবেন। আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ যদি কেউ পাঠ করে আল্লাহ পাক তাকে মিজানের পাল্লা পূর্ণ করে নেকি দান করবেন। আর কেউ যদি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে আল্লাহ পাক তাকে দুটো পাল্লা পূর্ণ করে তাকে নেকি দান করবেন। অথবা আকাশ জমিনের মাঝে যে খালি জায়গাটা আছে এই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পূর্ণ করে সেই ব্যক্তিকে প্রদান করবেন। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি মানুষের কৃতকর্মগুলো ওজন দিয়ে, আমলগুলো ওজন দিয়ে আল্লাহ পাক তাকে নেকি প্রদান করবেন সেই প্রসঙ্গে আলোচনা করেছেন।